السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين خالق السماوات والأرض. كنت نبيا وآدم بين الماء والتين. وصلى الله تعالى على آله وأصحابه وعلى آله وأصحابه وأزواجه وأهل بيته والناس أجمعين. أما بعد فقد قال الله تعالى في كلام المجيد وفي الفرقان الحميد. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. আকাশের ফেরেশতারা কাতারে কাতারে খাড়া দুরূদ পড়েন সদাই তারা। মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ও আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা আউয়াল আখির সব
से जाने देखे बाईद करीब गैब की खबर देने वाला अल्लाह का हबीब नबी जी अल्लाह 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 मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত। তুমি প্রভু কবুল কর, তুমি প্রভু কবুল কর আমরার মুনাজাত। আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত, আমরা তোমার অবুঝে বান্দা তুলেছি দুহাত। আলহামদুলিল্লাহ। মুআজ্জিজ মোহতারম, জুমার ঘরের আগত সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, সর্বপ্রথম আল্লাহ রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি। আজকের এই পবিত্র জুমার দিনে আমরা জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক আমার আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এই মাহে রজবুল মুরাজ্জব মাসের আজকের তৃতীয় জুমার দিবসে পবিত্র এই দিনে নামাজ আদায় করার জন্য মসজিদে আসতে পেরেছি। আল্লাহ কবুল করেছেন। উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। সরকার দো আলম হায়াতুন নবী জিন্দা নবী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মুবারকে জানাই হাজারো লাখো দুরুদ এবং সালাম। উচ্চ আওয়াজে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত প্রিয় মুসল্লিয়ান ইকরাম, প্রিয় হাজিরিন, মাহে রজব মাস প্রত্যেক জুমায় সূচনা লগ্নেই আপনাদেরকে স্মরণ করিয়ে দিই। প্রত্যেকেরই স্মরণে আছে রজব, শাবান, এরপরেই রমজান মাস। অতএব এখন থেকেই মাহে রমজানের প্রিপারেশন মানসিকভাবে, শারীরিকভাবে, সকলভাবে প্রিপারেশন প্রস্তুতি নেওয়া আমাদের দরকার। সংসারের ভারী বদ্দর বড় ছোট সকল কাজগুলো গুছিয়ে নেওয়া, মিটিয়ে নেওয়া দরকার, যেন এই কাজের প্রেসারে, সংসারের বিভিন্ন প্রেসারে রমজানের পবিত্রতা রক্ষা করতে আমাদের কষ্ট হয়, রমজানের হক আদায় করতে আমাদের কষ্ট হয়। এমন কাজগুলো ধীরে ধীরে গুছিয়ে নেওয়া দরকার। সম্মানিত হাজরিন, আজকের এই জুমায় আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো সদকায়ে জারিয়া। সদকা জিনিসটা আপনারা বোঝেন, দান করা, এটাই একটা সদকা। দান করা এর আরবি প্রতিশব্দ হলো সদকা। তো এই সদকার মধ্যে একটা অংশ বা একটা পার্ট হলো সদকায়ে জারিয়া। এই সদকায়ে জারিয়া মানে কি, এটার গুরুত্বটা কতটুকু, এটার কারণে আমরা কতটুকু উপকৃত হই,
বিস্তারিত যতটুকু পারি ইনশাআল্লাহ কোরআন এবং হাদিস থেকে আপনাদেরকে শোনাব। আমরা যতক্ষণ জীবিত আছি, আমাদের দেহের মধ্যে হায়াত আছে, আমাদের দেহের মধ্যে রূহ আছে, ততক্ষণ পর্যন্ত আমরা মানুষ, আমরা অ্যাক্টিভ এবং আমাদের ভালো মন্দের হিসাব আমার আল্লাহ রব্বুল আলামিন লিখেন। যখন আমাদের দেহ থেকে রূহটা চলে যাবে, তখন থেকেই আমরা লাশ, মৃতদেহ, ডেড বডি বা মুর্দার, কবরবাসী, যদিও মানুষ কিন্তু ভাষাগতভাবে, শব্দগতভাবে আমাদের ডাকার আহ্বানের একটা নাম পরিবর্তন হয়ে যায়। তো যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ, যতক্ষণ নিঃশ্বাস আছে ততক্ষণ সব কিছুই চলে, সব কিছুই। আজকে আমরা জুমার নামাজ পড়তেছি, জুমার নামাজ পড়ার জন্য আসছি, এতে করে আমাদের আমল নামায় সওয়াব লেখা হচ্ছে কি হচ্ছে না? যারা কবরবাসী, যারা ইন্তেকাল করেছেন, তারা কি এই জুমার নামাজে আসতে পারে নাই। অতএব এই জুমার নামাজের সওয়াব তাদের আমল নামায়ও লেখা হয় না। আপনি কাজ করবেন, আপনার আমল নামায় সওয়াব লেখা হবে। একই টাইমে কিছু মানুষ এখনো যে কোনো ধরনের গুনাহের কাজে লিপ্ত থাকতে পারে। তো আমরা মসজিদে এসেছি, আমাদের আমল নামায় সওয়াব লেখা হয়। আর যারা বিভিন্নভাবে একই টাইমে গুনাহের কাজে লিপ্ত, সেটা যে কোনো ধরনের গুনাই হোক, তাদের আমল নামায় সওয়াব লেখা হচ্ছে না, গুনাহ লেখা হচ্ছে? গুনাহ লেখা হচ্ছে। কিন্তু যারা কবরবাসী, তাদের আমল নামায় কোনো গুনাহ লেখা হচ্ছে? তাহলে আমাদের রূহ যখন দেহ থেকে বের হয়ে যাবে, তখন আমাদের সাথে ফিট করা আল্লাহ রব্বুল আলামিন কিছু ফেরেশতা নিযুক্ত করে রেখেছেন। অনেকেই এই জিনিসটা ভুল ব্যাখ্যা করে। সেটা হলো, আমরা সাধারণ মানুষ ওই জিনিসটা বুঝি যে একজনের নাম হলো কিরামান আর একজনের নাম হলো কাতিবিন, কিন্তু আসলে না, এরকম নাম। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত। কিরামান শব্দের অর্থ কি? সম্মানিত। এটা একটা আয়াত, কোরআনের আয়াত। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, এটা কোরআনের একটা আয়াত, 30 নম্বর পারা, কোরআনের একটা আয়াত। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, আর কাতিবিন শব্দের অর্থ হলো লেখকগণ। বাংলা সাধারণত আমরা বাংলা ভাষা এটা বুঝি। ইংরেজিতে এক বচন বোঝায়, দ্বিবচন বোঝানোর কোনো সুযোগ নাই। একের অধিক হলেই বহু, একের অধিক হলেই বহু, মানে সেটা 2 জন হতে পারে, 4 জন হতে পারে, 10 জন হতে পারে। একের অধিক হলেই বহুজন। বাংলাতেও আমরা এটাই বুঝি। একের অধিক হলে তাহলে সংখ্যা দ্বারা বোঝাতে হয়, 2 জন, 5 জন বা বহুজন। কিন্তু আরবি হিসাবে 3টা জিনিস। মনে করেন কাতিবুন বলতে একজন লেখক বোঝায়, কাতিবাইনি বলতে 2 জন লেখক বোঝায়। এবার 2-এর অধিক হলে কাতিবিন, সবাই অধিক, 3 জন হতে পারে, 10 জন হতে পারে। অর্থাৎ অন্যান্য ভাষায় এই যে দ্বিবচন, মানে একই শব্দ দ্বারাই 2 জন বোঝাবে, এই গ্রামাটিক্যাল রুলসটা অন্যান্য ভাষায় আমি পাই নাই, জানি না। তো এখানে 2টা ফেরেশতার কথাও বলা হয় নাই, যে কাতিবাইনিও বলা হয় নাই, এখানে বলা হয়েছে কাতিবিন, মানে অসংখ্য, 3-এর অধিক। এবার যতগুলো আল্লাহ জানে। তো বললাম, যখন আমাদের দেহ থেকে রুহুটা বের হয়, এই যে কাতিবিন, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ। আচ্ছা, এই ভুলটা আপনাদের ভেঙে দেই। তাহলে বলেন তো, আমাদের সাথে আল্লাহ 2 জন ফেরেশতা নিযুক্ত করেছেন না আরও বেশি?
কথা বলেন, 2 জন না আরও বেশি? আরও বেশি। কিরামান কাতিবিন না, আমরা যেটা বলি একজনের নাম কিরামান আর একজনের নাম কাতিবিন, এটা না। কিরামান কাতিবিন শব্দের অর্থ হলো সম্মানিত লেখকগণ, ঠিক আছে? তো যখন আমাদের দেহ থেকে রূহটা বের হয়ে যায়, বের হয়ে যাওয়ার পর আমাদের ভালো এবং মন্দের হিসাবের খাতাটা ক্লোজ হয়, এটা আল্লাহর দরবারে চলে যায়। যেহেতু আল্লাহ আমার আপনার জন্য, প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা ফিট করে রেখেছে, তাদের দায়িত্বই হলো আপনার ভালো এবং মন্দগুলো লিখে রাখা। যেহেতু আমরা দুনিয়ার জীবনে নাই, আমাদের সব কিছু শেষ, এবার কাগজগুলো আল্লাহর দরবারে জমা দিয়ে দেওয়া হয় যে আল্লাহ, সে তো মারা গেছে, তারা ভালো মন্দ লেখার হিসাব বন্ধ। এটা হলো মূল। আমরা ইন্তেকাল করব, আমাদের রূহটা দেহ থেকে বের হয়ে যাওয়ার পর ভালো কাজ করা মন্দ কাজ করা আমাদের পক্ষে সব কিছু কি অসম্ভব। কেউ মারা যাওয়ার পরে নামাজ পড়তে পারে, রোজা রাখতে পারে, বা অন্যান্য খারাপ কাজ করতে পারে? কিছুই পারে না। তার মানে রূহটা বের হয়ে গেছে, এই দুনিয়ার সাথে তার সাথে সম্পর্ক শেষ। কিন্তু এই একটা জিনিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, 3টা জিনিস, এই 3টা জিনিস সদকায়ে জারিয়া, যেটা আপনি ইন্তেকাল করবেন কিন্তু আপনার আমল নামার যে সদকা সওয়াবের যে ধারাবাহিকতা আপনি কিন্তু করতেছেন না। আপনি কবরে মারা গেছেন, শুয়ে আছেন, বা যাই কবরে আছেন, আপনার কোনো আমল হচ্ছে না, কিন্তু এর পরেও আপনার আমল নামায় অটোমেটিক সওয়াব যেতেই থাকবে, যেতেই থাকবে। এই 3টা পদ্ধতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রখ্যাত সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেন, ইযা মাতাল ইনসান, যখন মানুষ ইন্তেকাল করে, ইনকাতা, তার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, আনহু, তার থেকে, আমালুহু, সব আমলগুলো বিচ্ছিন্ন হয়ে যায়, সে আর কোনো আমল ভালো মন্দ কিছু করতে পারে না। ইল্লা মিন সালাসাতিন, তবে 3টা জিনিস, ইল্লা মিন সাদকাতিন জারিয়া, অর্থাৎ এই 3টাকে বলা হয় সদকায়ে জারিয়া। এই 3টা জিনিস ব্যতীত আর যা আছে তার সাথে সবগুলোর সাথে কাটাপ হয়ে যায়, ইনকাতা হয়ে যায়, তার সাথে বিচ্ছিন্ন হয়ে যায়, তার আর হয় না। এর মধ্যে 1 নম্বরে কি? 1 নম্বরে হলো ইল্লা মিন সাদকাতিন জারিয়া, ওই কাজ যেটা সদকায়ে জারিয়া হয়। সদকায়ে জারিয়া জিনিসটা কোনটা? এটা একদম বিশাল বড় একটা কথা। সদকায়ে জারিয়া যদিও একটা সেন্টেন্স, ছোট্ট একটা বাক্য, কিন্তু এটার দ্বারা বিশাল অনেক কিছু বোঝায়। এই জন্যই আমি বলি, এই মসজিদের যারা কার্পেটগুলো দিয়েছে ভাগ্যবান, যেই মানুষগুলো উপরের কাভারগুলো দিয়েছে ভাগ্যবান, টাইলসগুলো দিয়েছে নিঃসন্দেহে ভাগ্যবান। ইট বলেন, সিমেন্ট বলেন, রড বলেন, যারা বিনা পারিশ্রমিকে নিজেদের গুরুত্বপূর্ণ কাজগুলো ফেলে রেখেও তদারকি করেছে, দায়িত্ব নিজের কাঁধে ভর করে নিয়েছে, তারা ভাগ্যবান। এই মসজিদে যতদিন, আজ থেকে 100 বছর পরও যদি এই মসজিদটা দায়েম থাকে, টিকে থাকে, 100 বছর পরেও যদি এই মসজিদটা টিকে থাকে, 100 বছর পরেও যদি কোনো একটা মুসাফির আইসা আপনার 3 জেনারেশন পরে, আপনার ছেলে মারা গেল, আপনার ছেলের ঘরের নাতিও বড় হয়ে গেল, তার ঘরেরও নাতি, 3-4 পরের জেনারেশন আইসা যদি এখানে একটা সেজদা দেয়, এই সেজদার একটা সওয়াব আপনার আমল নামায় চলে যায়। এটা কিন্তু বংশর হিসাবে না, এটা কিন্তু সে আপনার বংশ 3 জেনারেশন 4 জেনারেশন পরে সে আপনার বংশ, এই জন্য না। কেন? কারণ এই মসজিদটা তোলার ক্ষেত্রে একটা ইবাদতগাহ, তোলার ক্ষেত্রে আপনার অবদান আছে। আপনি একটা ইট দিয়ে সহযোগিতা করেছেন, আপনি একটা টাইলস দিয়ে সহযোগিতা করেছেন, আপনি একটা কার্পেট দিয়ে সহযোগিতা করেছেন, আপনি মসজিদের কাজের জন্য একটু দৌড়িয়েছেন, এটার মধ্যে আপনার একটা অবদান আছে। এই কারণে এই মসজিদে, এই যে আজকে জুমার নামাজ পড়তেছি, এখানে আমাদের সাথে শুরু থেকে অনেক মুসল্লি ছিল,
মনে করেন কোনো দান করে নাই, মসজিদে জুমার দিন 5 টাকা করে দান করেছে, কিন্তু আজ নাই, এমন মানুষ নেই? যারা 5 ওয়াক্ত নামাজ পড়তো, মসজিদে বেশি না, বড় ধরনের কোনো দান করে নাই, 1 লাখ 1.5 লাখ টাকা দান করে নাই, মনে করেন জুমার দিন আসতো, এই জুমাতে 5 টাকা করে দান করতো, কিন্তু আজকে নাই, এমন মানুষ নেই? এই যে আমরা এখন সেজদা দিতে আসছি, নামাজ পড়তে আসছি, এই নামাজের আমাদের সওয়াব থেকে কোনো কমতি নেই যে আমাদের সওয়াব মনে হয় একটু আল্লাহ কমায়া তাদেরকে দিবে না, আমাদেরটা আমাদেরকে পরিপূর্ণ দিবে। তারা দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন করার পরেও মনে করেন তার ছেলে মেয়ে তার সম্পদ ভোগ করতেছে, কিন্তু তার জন্য দোয়া করে নাই। এই যে সে 5 টাকা করে প্রতি সপ্তাহে দিত, 52 সপ্তাহে কত টাকা দিয়েছে, এই যে সপ্তাহে যে টাকাগুলো দিয়েছে, এর কারণে একটা সওয়াব তার কবরে যাচ্ছে। এটা হলো সদকায়ে জারিয়া। আমি এটা দিয়ে আমাদের মসজিদ দিয়ে উদাহরণ দিলাম। এবার সেটা যেই কোনো ভালো কাজ, শুধু মসজিদ না, মাদ্রাসায় দান করেন, সদকায়ে জারিয়া। এখানে পানির সমস্যা, পানি নেই, আপনাকে আল্লাহ টাকা দিয়েছে, একটা আর্সেনিক মুক্ত টিউবওয়েল বসাইয়া দেন। হয়তো এলাকার মানুষ একসাথে 50-1 লক্ষ টাকা ম্যানেজ করতে পারে না, এখানে একটা কলের ব্যবস্থা হয় না, আর্সেনিক যুক্ত পানি পান করে তারা বিভিন্ন রোগে ভুগছে। আপনার টাকা আছে, আপনি একটা কল বসাইয়া দিলেন আর্সেনিক মুক্ত, তারা খাচ্ছে, রোগ থেকে মুক্তি পাচ্ছে। এবং এই কলটা যদি বিগত সামনের 10 বছরেও থাকে, যত পশু পাখি মানুষ থেকে শুরু করে যত মানুষ উপকৃত হবে, এর একটা সওয়াব আপনার কবরে যাবে। এটার নাম হলো সদকায়ে জারিয়া। আপনি একটা গাছ লাগিয়ে গেলেন, এই গাছ থেকে পশু পাখি আহার করলো, রাস্তার গাছ থেকে আম পড়লো, কেউ খেলো। এই জন্য এখানে একটা কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় বলতেন যে যখন তোমরা কোনো গাছ লাগাইবা, গাছ লাগানোর সময় নিঃস্বার্থভাবে গাছ রোপণ করবা। যে যারা এটার নিচ থেকে পড়ে যাওয়ার পর আহার করবে, এদের প্রতি কোনো দায় দাবি তোমরা রেখো না, এবং পশু পাখি এটা খাবে, এদের প্রতিও কোনো দায় দাবি রাখবে না। তোমরা যখন গাছ রোপণ করবা, ফল ফলাদির গাছ, তখন এখান থেকে নিচে যেই ফলগুলো পড়বে এগুলো মানুষ খাবে, এর প্রতি তোমাদের দায় দাবি রাখবা না, এবং নিয়ত রাখবা যে এটাতে মানুষ খাবে, পশু পাখি খাবে, আল্লাহ আমার তৌফিকে যা রেখেছে আমি খাবো। তো এই যে একটা ফল গাছে মনে করেন লাগাইলেন, মানুষ বিশ্রাম নেওয়ার জন্য, ছায়া নেওয়ার জন্য বিশ্রামে এখানে বসলো, একটা আম পড়লো, সে খাইলো, এই যে রূহের একটা সওয়াব আপনার কবরে চলে যাবে। এটা হলো সদকায়ে জারিয়া। যেই কোনো কল্যাণমূলক ভালো কোনো কাজে আপনি দান করলেন, অথবা একটা ভালো একটা কাজ আপনি জারি করলেন, মনে করলেন, চিন্তা করলেন যে এলাকার মধ্যে একটা ইউনিটি দরকার, বিভিন্ন সংস্কারমূলক ভালো কাজগুলো করার জন্য মানুষ বিচ্ছিন্নভাবে থাকে, কেউ কাউকে যৌথভাবে ইউনিটি মেনটেন করে সহযোগিতা করা হয় না। যদি আমরা যুবকেরা বা যারা ধনাঢ্য মানুষ আছি, আমরা যদি একটা ব্যাংক তৈরি করি বা একটা ইউনিটি তৈরি করি, সেখানে কিছু টাকা জমা করি, এখান থেকে মানুষকে কিছু সহযোগিতা করি, এই যে আপনার উদ্যোগে একটা ভালো কাজ আঞ্জাম দেওয়ার উদ্যোগ নিলেন, এই কাজটা আপনি একদিন চলে যাবেন, মারা যাবেন, চলে গেছেন, কিন্তু এটা যতদিন থাকবে, এটা থেকে যতদিন মানুষ উপকৃত হবে, আপনি তাকে চিনেন না, আপনি দানও করেন না, আপনি উদ্যোগ নিয়েছেন, আপনার উদ্যোগের কারণে আজকে মানুষ উপকৃত হচ্ছে। আপনি মারা গেলেন, আপনার ফলামাইয়া আপনার জন্য দোয়া করে না, সে তাদের মতো আছে, তারপরেও এই যে একটা ভালো কাজের উদ্যোগ আপনি গ্রহণ করে গেলেন, এটা থেকে মানুষ উপকার পাচ্ছে, এটার একটা সওয়াব আপনার কবরে চলে যাবে। এরকম না যে যতদিন আপনি জীবিত থাকবেন ততদিন না, আপনি ইন্তেকালের পরে অহরহ জীবিত থাকা অবস্থায় তো যতদিন আছেন ততদিন, অর্থাৎ প্রতিষ্ঠিত করার পর থেকে মানুষ এটার কাছ থেকে উপকার নেবে, আর আপনার আমল নামে অটোমেটিক সওয়াব যাবে। এটা হলো সদকায়ে জারিয়া। এরকম অসংখ্য কাজ আছে। 2 নম্বর, আও ইলমুন ইউনতাফাউ বিহি, এমন কাজ, এমন ইলম, এমন জ্ঞান কাউকে শিখিয়ে যান,
এমন জ্ঞান এমন কাজ কাউকে শিখিয়ে যান যেই কাজটা সে আরেকজনের করবে, যেই কাজটা দ্বারা মনে করেন এখন আমাদের ওস্তাজগণ আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমাদেরকে পড়িয়েছেন, আমরাও শিখেছি, তাদের কাছ থেকে আমরা শিখেছি। আমরাও বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে ছাত্রছাত্রীদেরকে শিক্ষা দিচ্ছি। তো এই যে আমাদের শিক্ষকগণ আমাদেরকে শিক্ষা দিয়েছে বিদায় আজকে আপনাদের সামনে কথা বলতে পারতেছি, নামাজ পড়ানোর মতো হচ্ছে, কোরআন শিখতে পেরেছি, হেফজ করতে পেরেছি, কোরআন তেলাওয়াত শুদ্ধ করার মতো একটা অবস্থা তৈরি হয়েছে। আমি যদি 1 পৃষ্ঠা কোরআন শরীফ তেলাওয়াত করি, 1 পৃষ্ঠা কোরআন শরীফের মধ্যে যদি মনে করেন 1000 লেটার আছে, 1000 বর্ণ আছে, প্রত্যেকটা হরফে হরফে আল্লাহ যদি আমাকে 10 নেকি করেও দেয়, এই যে 1 পৃষ্ঠা তেলাওয়াত করলাম এর বিনিময়ে যদি একটা অক্ষরে আল্লাহ 10 নেকি আমার আমলনামায় দেয়, এর একটা সওয়াব আমাদের শিক্ষকদের আমলনামায় চলে যাবে। তাহলে শুধু তো আমি না, এক একজন শিক্ষক প্রত্যেকের হাজার হাজার ছাত্র বিভিন্নভাবে আছে। আমি তো উদাহরণ দিচ্ছি জাস্ট আমার দিয়ে, এটা তো ধর্মীয় জ্ঞান। এই ছাড়াও জাগতিক কিছু জ্ঞান আছে যেগুলো মানুষের উপকারে আসে। একটা মানুষকে, যারা মিস্ত্রি আছেন বা যারা অন্যান্য লেভেলের আছেন, একটা মানুষকে আপনি কাজ শিখালেন, কথার কথা একজন ড্রাইভার, একটা ছেলেকে আপনি ড্রাইভার বানালেন, নিয়তটা ওই যে কত শুক্রবারে বললাম, নিয়তটা সহি রাখবেন, এতে করে টাকাও ইনকাম হচ্ছে, পাশাপাশি সওয়াবও হচ্ছে। আপনি যদি একটা ছেলেকে, অনেক কাজ আছে, মনে করেন ড্রাইভারি শিখালেন, শিখানোর সময় চিন্তা করলেন যে ছেলেটা, তাকে একটা ড্রাইভারিটা শেখায়, সে এই কর্ম করে সারাদিন বাকি জীবন খেতে পারবে, তারপরে নিজের পরিবার নিয়ে সচ্ছলভাবে চলতে পারবে। এই যে আপনি তার কল্যাণ হিসাব করে তাকে একটা জিনিস শিক্ষা দিলেন এবং সেও এই পরবর্তী জীবনে এই কাজটা করে, তার পরিবারকে সামাল দিচ্ছে, তার পরিবারকে ম্যানেজ করতেছে, চলতেছে, তার রিজিকের একটা ব্যবস্থা হয়েছে, আপনি শিক্ষা দিয়েছেন, এটার কারণেও আপনি আমলনামায় সদকায়ে জারিয়া সওয়াব পাবেন। যেই কোনো উপকারী জ্ঞান কাউকে শিক্ষা দিলেন, সে পেল এবং তার আপনার আমলনামায় সদকায়ে জারিয়া। 3 নাম্বার এই জিনিসটা, এটা হলো আও ইলমুন আও ওয়ালাদুন সালিহ। 3 নাম্বার হলো নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। কি সন্তান? জোরে বলেন। নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাওয়া। আমরা সন্তানদেরকে টাকা অর্জনের বিদ্যা শিক্ষা দিতে ভালোবাসি, টাকা অর্জনের বিদ্যা শেখানোর জন্য সর্বাত্মক চেষ্টা করি, টাকা অর্জনের বিদ্যা শেখানোর জন্য নিজের যত কিছু ত্যাগ করতে হয় তাই করি, কিন্তু দিন শিক্ষার জন্য আমরা কিছুই করি না। এর মানে এই না যে আপনার সন্তান আছে সবগুলোরে মাদ্রাসায় দেন, আলেম বানান, হাফেজ বানান, হুজুর বানান, এর মানে এই না। এটা সবাই বলে যে যত ডিপোজিটই করেন না কেন, যত ইনভেস্টমেন্টে আপনি করেন না কেন, সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট হলো সন্তান। সন্তান প্রতিষ্ঠিত করলেন, যদি ডিপলি একদম গভীরভাবে কথাটা বলি, তাহলে মনে হয় সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করে আপনার 2 টাকারও লাভ নেই। সন্তানকে আপনি প্রতিষ্ঠিত করলে আপনার 2 টাকারও লাভ নেই। এমনিতেই আমি বলি না যে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য সহযোগিতা করবেন, অবশ্যই করবেন, মা বাবার দায়িত্ব, এটা সবাই চায়। আমিও চেয়েছিলাম আমার মা বাবা আমাকে প্রতিষ্ঠিত হতে হেল্প করতে, কিন্তু মূলত যদি ডিপলি কথাটা বলি, সন্তান প্রতিষ্ঠিত হলে আপনার 2 টাকারও লাভ নেই। কারণ বাস্তবমুখী কথা, যদি আপনার ইনকামের হাত থেকে ইনকামটা সন্তানের হাতে চলে যায়, আপনি 30 বছর একটানা ইনকাম করছেন, সন্তান খেলো, পরিবার ভোগ করলো, সবাই আপনাকে শ্রদ্ধা করলো, আপনার মতের দাম আছে, আপনার কথার দাম আছে, আপনার ধমকের দাম আছে, আপনার মতামতের দাম আছে, আপনার হাসি খুশি কথাবার্তার সব কিছুর দাম আছে।
কিন্তু যেই মাত্র আপনার হাত থেকে ইনকামটা সন্তানের হাতে চলে গেছে, এখন আপনার আর ইনকাম নাই, এইবার আর আপনার কথারও দাম নেই, আপনার মতেরও দাম নাই, আপনার কথারও দাম নাই। এবার ফ্যামিলিতে, পরিবারে আপনি একটা বোঝা, আপনি একটা বোঝা। বলবেন এটা কেমন কথা? বাস্তবতা যদি না মেনে নেন, যখন এরকম একটা অবস্থানে দাঁড়াবেন, তখন ঠিক ওই জিনিসটা বুঝতে পারবেন। তবে এটা না, আমি আবারও বলি, সন্তানকে অবশ্যই প্রতিষ্ঠিত হতে সহযোগিতা করবেন। তার মানে প্রতিষ্ঠিত হতে গেলে সব কিছু ছেড়ে দিবেন, সব কিছু করবেন, কিন্তু দিন শিক্ষা দিবেন না, নৈতিকতা শিক্ষা দিবেন না, তাহলে সন্তান শুধু দেখবেন প্রতিষ্ঠিতই হবে, এতে আপনার লাভ হবে না। তাহলে আপনার লাভটা কি? সন্তানে প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে আপনার লাভটা কি? আপনি কি বেনিফিটটা চান? আপনার 1 নাম্বার বেনিফিট হলো, সন্তান প্রতিষ্ঠিত হলে আমি সুখে শান্তিতে থাকতে পারবো, আমার আর অভাব অনটন থাকবে না, সন্তানগুলো ভালো থাকবে। এটাই তো নাকি, যে সন্তান ইনকাম ভালো করতে পারলে তার সংসারে আর অভাব থাকবে না, সে ভালো খেতে পারবে, ভালো থাকবে, আমিও ভালো থাকব। তাহলে হিসাব করেন, এরকম অনেকের ছেলে আছে, ডাক্তার, বিসিএস ক্যাডার, এমবিবিএস ডাক্তার, ইংল্যান্ড থাকে, কানাডা থাকে, বিভিন্ন জায়গার মধ্যে সেটেল, কিন্তু তাদের বাপ মা কোথায়? বৃদ্ধাশ্রমে। কোথায়? না এরকম এক কথা বলে না, নাই? সন্তান যদি আপনি প্রতিষ্ঠিত করেন, টাকা কামানোর শিক্ষা দেন, ভালো কথা, কিন্তু নৈতিকতাটা শিক্ষা দিতে হবে। আল্লাহ রসুল বলেছেন, আও ওয়ালাদুন সালিহ, নেক সন্তান যদি রেখে যায়, তাহলেও তার আমল নামায় আল্লাহ সওয়াব দিতে থাকে, নেক সন্তান যদি রেখে যান। এখন আমাদের সমবয়সী যারা সন্তান আছে, কয়জনে বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে আমার সন্তান আমি মারা যাওয়ার পর আমার জন্য দোয়া করবে? জীবিত থাকতেই তো কথা শুনে না। আপনাদেরই এলাকার একজন, বললে নাম বললে চিনে যাবেন, দরকার নাই, জিজ্ঞাসাও করবেন না যে কেডায়। তবে বিদেশি লোক, মুসল্লিরা, আপনারা তো অনেক মানুষ, অনেক সময় অনেক কথা শেয়ার করেন। তো উনি বলল যে হুজুর 18 বছর একটা 2বারে বিদেশ করছে, 18 বছর। আর বিদেশের কাজগুলো তো আপনাকে নতুন করে স্মরণ করে দেওয়ার কোনো কথা না। বিদেশে মানুষ কি পরিমাণ কষ্ট করে এটা জানেন। তো 18 বছর বিদেশ করছি, 2বারে, মোটামুটি বাড়ির মধ্যেও ভালো পজিশন আছে, এই ঘরের মধ্যে ভালোভাবে রাখছি। কিন্তু আমি যে ওখানে একই রুম, আমার যে বিল্ডিং আছে এই বিল্ডিংয়ের এক রুম, আর আমরা যেই বিল্ডিংয়ে বিদেশে থাকি এই রুমে 8 জন আমরা থাকি। তো এত সুন্দরভাবে রাখার পর আমি যখন কাজ থেকে আইসা ফোন দিতাম বাড়িতে, ফোন দেওয়ার পর বউ বিভিন্ন ব্যস্ততা দেখাইতো। 2বার 4বার ফোন দেওয়ার পর 1বার ফোন ধরে, ফলারে ফোন দিলে ফোন রিসিভ, 3বার 4বার ফোন দেওয়ার পর অতিষ্ঠ বিরক্ত হয়ে ফোন ধরে, বলে আমি গেমস খেলতেছি, একটু পরে গেমস খেলা শেষ হলে তোমার ফোন দিব। মেয়েরেও ফোন দিলে একই অবস্থা, সবারই আলাদা 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 মোবাইল আছে। তো কার জন্য এই যে এত কিছু করলাম? পুরাটা জিন্দিগিতে, ছোটকাল থেকে বিদেশ, পুরাটা জিন্দিগির প্রায় অর্ধেক বিদেশের মধ্যে কাটাইছি, সর্বসাকুল্যে দেশের মধ্যে বুঝে থাকার পর 1 বছরও ছিলাম না। 17, 18, 20 বছর হওয়ার পর বিদেশ চলে গেছি, আজ 40-50 বছর হলো। দেশের এত স্বাদ উপভোগ করতে পারি নাই। কার জন্য এত কিছু করলাম? দুনিয়াতে থাকতেই সন্তান কোনো মূল্যায়ন করে না। তা আপনি মনে করেন আপনার সন্তানকে টাকা অর্জন করার শিক্ষা, ওই যে গত সপ্তাহে বললাম যে আল্লাহ বলেছেন আহসানু আমালা, অধিক আমল না, উত্তম আমল। কোন আমল? কথা বলে না, কোন আমল? অধিক না উত্তম? অধিক না উত্তম? উত্তম আমল। টাকা কি
বেশি ইনকাম না হালাল ইনকাম? বেশি ইনকাম না হালাল? আমরা আমাদের সন্তান বা আমরা নিজেদেরকেও যদি বেশি ইনকাম করতে পারি সেটাই বেস্ট। হালাল চিন্তা করি না, হালাল না, বেশি যদি ইনকাম করে সেটাই আমার ছেলে প্রতিষ্ঠিত। হালাল চিন্তা করি না। তাহলে আপনার সে সন্তান যদি হারামে ইনকাম করে আর আপনিও জানেন যে আপনার সন্তান হারাম ইনকাম করে, বেশি ইনকাম করতেছে, টাকা তো দিচ্ছে, আমি তো খেতে পারতেছি, যাক, তারপর ওটাও না। সন্তান নেক সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবেন। এই সন্তান যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ কিন্তু কোরআন বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এই কথা বলে নাই যে তোমরা নামাজ ইনকাম করার দরকার নাই, খানা পিনার দরকার নাই, সারাদিন নামাজের মধ্যে থাকো, কোরআন নিয়ে থাকো, এ কথা বলে নাই। ইবাদতের সময় ইবাদত করবা এবং তোমাদের কাজগুলো দুনিয়াদারির সময় দুনিয়াদারি করবা। আর দুনিয়াদারি করার সময় সিস্টেমটা যদি রসুলের হয় তাহলে এই দুনিয়াদারি করার সময়ও সওয়াব তোমাদের আমলনামায় হবে। তো সন্তান যদি নেক না হয়, এবার তো এতক্ষণ ভালো কথা শুনলেন, তো 3টা সদকা জারিয়া আছে, সিস্টেম আছে যেগুলো আপনি ইন্তেকাল করার পর আপনার আমলনামায় সওয়াব যেতেই থাকবে। তাহলে এর বিপরীতে তো আছে, ভালো কাজ করলে আপনি সওয়াব পাবেন, ভালো কথা। তাহলে খারাপ কাজ করলে, যে খারাপ কাজগুলো যদি করে যান তাহলে এগুলোর গুনাহ পাবেন না? একটা কথা বাস্তবতা, কোনো মানুষ কিন্তু জন্ম থেকেই খারাপ হয় না। প্রত্যেকটা মানুষ পিওর ভালো মানুষ হয়ে জন্মায়, ধীরে ধীরে সঙ্গ দোষে মানুষ খারাপ হয়। একটা বাচ্চা জন্ম থেকে কিন্তু সিগারেট খাওয়া শিখে নেই, জন্ম থেকে কিন্তু ইয়াবা, ট্যাবলেট, হিরোইন বা এই জাতীয় এগুলো খাওয়া শিখে নাই। তারা বন্ধু বান্ধব খায়, 1 দিন 2 দিন মিশছে, আরে কিছু না, একদিন খাইছে, 2 দিন খাইছে, আসক্ত হয়ে গেছে। এই যে তার লাইফটা আপনি নষ্ট করলেন। কোরআনে আল্লাহ বলছেন, ইয়া লাইতানি লাম আত্তাখিযহু ফুলানান খলিয়া, সেই দিন আফসুস করে বলবেন যে হায় আফসুস, এর মতো নাফরমানরে যদি আমি বন্ধুরূপে না গ্রহণ করতাম তাহলে আমার লাইফটা আরো সুন্দর হতো। তো এই যে আপনি আপনার আরেকটা বন্ধুকে হাতে ধরে নষ্ট করে দিলেন, একটা উদাহরণ দিলাম শুধু, এরকম অহরহ জিনিস আছে। এই লোকটা যতদিন বেঁচে থাকবে, যতদিন এই অপরাধটা করবে, এর একটা গুনাহ আপনার আমলনামায় যাবে। তার মানে আপনি মরে যাওয়ার পরেও আপনার আমলনামায় কিন্তু গুনাহ বন্ধ হয় নাই। মনে করেন আপনি তারে শিখাইলেন, সে আবার আরেকজনকে শিখাইলো, সে আবার আর 10 জনকে শিখাইলো, প্রত্যেকটা কিন্তু আপনার আমলনামায়। বিশ্বাস হয়? আমরা আমাদের আদি পিতার নাম কি? আর জোরে বলেন কি নাম? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের হিস্টোরি আপনারা প্রত্যেকে জানেন, আমি উদাহরণ দেওয়ার জন্য বলি। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের 40 জোড়া সন্তান। ওনাদের সময় এরকম ছিল, আগে জোড়ার ছেলের সাথে পরের জোড়ার মেয়ে, পরের জোড়ার ছেলের সাথে আগের জোড়ার মেয়ে, এভাবে বিয়ে হতো। শেষ পর্যন্ত বিপত্তি ঘটল হাবিল এবং কাবিলের বেলায়। ভালো করে মনে রাখেন, হাবিল এবং কাবিল এরাও দিল 2 জন, এদের জন্য আল্লাহ নির্ধারণ করে দিল 2টা মেয়ে, ওদের বোন। আল্লাহর বিধান তখন ছিল বোনকে বিবাহ করা জায়েজ, কিন্তু যেটা হাবিলের ভাগ্যে পড়ছে সেটা সুন্দর ছিল, আর যেটা কাবিলের ভাগ্যে পড়ছে সেটা ছিল একটু কালো। এখন কাবিল বলতেছে না, আমি এটা বিয়ে করবো না, আমি ওইটাই বিয়ে করবো। এখানে কথা শুনেন, প্রথমে আল্লাহ বলেছেন এরে বিয়ে করো, সে বলছে না আমি এরে করবো না। তাহলে কার বিধান লঙ্ঘন করলো? জোরে বলেন, কথা বলতে কষ্ট হয়? তাহলে এমন তো রোজা আয় নেই। তো প্রথমে বিধান লঙ্ঘন করলো কার? আল্লাহর। এরপরে দ্বিতীয়ত বাবা মানে আদম আলাইহিস সালাম বললেন যে তোমার ভাগ্যে এর আর এর ভাগ্যে এর, অতএব তুমি এরে বিয়ে করো। তিনি কিন্তু একজন নবী, তো নবী হিসাবে প্রথমে আদেশ করলো তুমি একে বিয়ে করো, সে বলল না। তাহলে কার আদেশ অমান্য করলো? নবীর আদেশ অমান্য করলো। তৃতীয়ত এবার বাবাও, তো যেহেতু সন্তান, বাবা হিসাবে বলল যে তুমি এরে বিয়ে করো, বললো না আমি এরে বিয়ে করবো না। তাহলে আল্লাহর আদেশও অমান্য, নবীজির আদেশও অমান্য,
বাবার আদেশও অমান্য, তিনজনের আদেশ অমান্য। আল্লাহ বললেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক ইয কররাবা কুরবানান ফাতুকুব্বিলা। আল্লাহ বললেন যে তাহলে তারা যে এমন করে যে হে আদম, তাহলে এদের মধ্যে একটা ফয়সালা করো, এদের দুই ভাইকে বলো যে কোরবানি দিতে, কোরবানি দেওয়ার পর যার ভাগ্য থেকে কোরবানিটা কবুল হবে সেই ওই সুন্দরীটাকে বিয়ে করবে, আর যেটা থাকবে না সেটা ওই বিয়ে করব, বেশ। এবার আল্লাহর থেকে ঈদ কররাবা কুরবানান, কোরবানি দেওয়ার জন্য প্রস্তুত। ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, তাদের একজন থেকে কোরবানি কবুল হলো, মানে হাবিল থেকে কোরবানি কবুল হলো, কাবিল থেকে হলো না। এবার কাবিল জিদে রাগে খুবে বলতেছে কল আল্লাহ আখতুলান্নাকা, তোরে খাইছে, তোরে মারে ফেলবো, যেহেতু আমি ওরে ফাইতাছি না তোর কারণে, তো তোর মেরে ফেলবো। ঠিক তারা মেরেও ফেললো। কার লিগা? নারীর প্রেমে আসক্ত হয়। এক, আল্লাহর বিধান অমান্য, দুই, নবীর বিধান অমান্য, তিন, বাবার বিধান অমান্য। আমাদেরও একই অবস্থা। আমরা যখন কোনো একটা জিনিসের প্রতি আসক্ত হই, সেটা নারীও হতে পারে, অর্থ ইনকামও হতে পারে, যেই কোনো জিনিস, কোনো একটা জিনিসের প্রতি যখন আসক্ত হই, কিসের আল্লাহ, কিসের নবী, কিসের পিতামাতা, নাক কাটা যাক, চুল কাটা যাক, এতে আমার কিছু আসে যায় না, আমার এটাই লাগবো, আমার এটাই লাগবো। এতে আল্লাহ কি বলল, নবী কি বলল, বাবাই কি বলল, মায় কি বলল, গুরুজন কি বলল, শিক্ষক কি বলল, সম্মান যাক, নাক কাটা যাক, চুল কাটা যাক, সমাজ যেদিকে যাক, কোনো তোয়াক্কা নাই, আমার এটাই লাগবো। তো আল্লাহ এই যে যাত্রা করে কাবিলে হাবিলকে হত্যা করলো। কাবিল বলল আমি তোরে মারমু, তোর লাইগা যেহেতু আমি ওরা পাই না, তো তোরে মেরে ফেলবো। হাবিল বলল যে ভাই মনে রাখিস, তুই আমারে মারলেও আমি কিন্তু তোরে মারবো না, কারণ আমি আল্লাহরে ভয় পাই। এক রাতে শেষ পর্যন্ত কাবিল হাবিলরে মেরে ফেললো। আর আল্লাহ রাব্বুল আলামিন তখন বললেন মা মিন নাফসিন তুকতালু যুলমান, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, কেউ যদি অন্যায়ভাবে কাউকে হত্যা করে, ইল্লা কানা আলা ইবনে আদম, এর একটা অংশের গুনাহ ইবনে আদম অর্থাৎ ওই কাবিলের আমল নামায় যাবে। কিফলুম মিন দামিহা ওয়া যালিকা লিআন্নাহু আউয়াল মিন আসান্নাল কতল, কারণ পৃথিবীর কতলের সূচনা করেছে অতএব পৃথিবীর শেষ পর্যন্ত যতগুলা হত্যা হবে এর একটা পাপের অংশ তার আমল নামায় যাবে। তাহলে সন্তান দুনিয়ার মধ্যে রেখে যাবেন, অনেক এমন সন্তান রেখে যান যেই সন্তান নেক, ওই যে এটাই তো বললাম যে নেক আমল ওলা সন্তান, নেক সন্তান রেখে গেলে আপনার সওয়াব পাবেন, আপনার কবরের মধ্যে আপনি নেকি পাবেন। কিন্তু যদি বদমাইশ রেখে যান, তাহলে মনে রাখেন না যে তাহলে মনে হয় আল্লাহ আমরা ধরবো না, না, এর কারণে আপনাকে জবাবদিহিতা করতে হবে। সে যদি অন্যায় করে এর একটা গুনাহ আপনার আমল নামায় আপনার কবরে যাবে, এর একটা গুনাহ আপনার কবরে যাবে। আপনি মনে করেন না যে ফোলারে, যে মেয়েরে আমি আদর যত্ন করে মানুষ করছি, খাওয়াইছি, আমি নিজে হাতে খাওয়াইয়া দিছি, পায়ের নিচে মাটি লাগতে দেই নাই, কত কষ্ট করে এদেরকে আদর যত্ন করে রাখেছি। না, আল্লাহ কোরআনে বলেন ক্বালাল্লাযীনা কাফারু রাব্বানা আরিনাল্লাযাইনি আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি তাহতা আকদামিনা। আল্লাহ বলেন যখন মানুষ সন্তানদেরকে আল্লাহ তাদের কৃতকর্মের কারণে, অপরাধের কারণে জাহান্নামে তাদের ডিক্লার হয়ে যাবে, যখন তাদের জাহান্নামের মধ্যে তাদের ডিক্লার হয়ে যাবে। আল্লাহ এই আয়াতের মধ্যে বিভিন্ন জাতির কথা বলেছে, মানে যাদের কারণে তাফসীরের মধ্যে এখানে পিতামাতার কথাও উল্লেখ আছে যে পিতামাতায় সন্তানের পরিচর্যা সঠিকভাবে না করায় সন্তান অপরাধী হয়েছে। তো অন্যান্য যাদের কারণে কেউ অপরাধী হয়, জাহান্নামী হয়, আল্লাহ বলবে
তোদেরকে তো জাহান্নামে দিব, শেষ কোনো ইচ্ছা আসেনি। তখন তারা বলবে যে আল্লাহ আমরা তো জাহান্নামে যাব, তবে আমাদের ইচ্ছা আছে। যাদের কারণে আজকে আমরা পথভ্রষ্ট হয়েছি, যারা আমাদেরকে মা বড় ভাই ঘরে থাকা সত্ত্বেও আমরা ফজরের সময় ঘরের মধ্যে ঘুমিয়েছিলাম, এরা আমাদেরকে ঘুম থেকে জাগায় নাই। আমি বিপদে ছিলাম, এরা আমাকে ধমক দিয়ে শাসন করে সঠিক পথে আনে নাই। আমি বিপদে ছিলাম, এরা আমাকে সঠিক পথ বাতলিয়ে দেয় নাই। আমি ঘরের মধ্যে নামাজ পড়ি নাই, কিন্তু আমার বাবা আমাকে তাগিদ দেয় নাই, আমার মা আমাকে বলে নাই। আমি অন্যান্য ছেলে মেয়ের সাথে, মেয়ে হলে ছেলেদের সাথে কথা বলেছিলাম, আমার মা আমাকে বাধা দেয় নাই। অনেক পাপ কাজ আমি করেছি, আমার বাবা মা বড় ভাই সব কিছু অকপটে স্বীকার করে নিয়েছে, মেনে নিয়েছে। তাদের কারণে আজকে আমি জাহান্নামী হয়েছি। তাদেরকে আমার সামনে আনেন, তাহতা আকদামিনা, আমি আমার পাও দিয়ে তাদেরকে পিষ্ট করে মুড়িয়ে তারপরে জাহান্নামের মধ্যে যাব। তাহলে আবারও বলি, সন্তানকে শিখান কিভাবে আয় রুজি করবে, এটা প্রতিষ্ঠিত হওয়ার লাইন করে দেন, কিন্তু অতিরিক্ত ইনকাম না, হালাল ইনকাম শিখাবেন। কোন ইনকাম? হালাল ইনকাম। আর যদি চিন্তা করেন না ইনকাম তো করতেছে, করুক, নৈতিক শিক্ষাটা দিবেন। না হলে ছেলের ইনকাম ছেলেই খাবে, আপনার কপালে নসিব হবে না। দেখবেন ছেলের মেয়ে বউ নিয়ে নাতি নাতকুন নিয়ে রাজার হালতে আছে, আর আপনার জন্য কুড়ে ঘরও জুটছে না। কারণ ওই যে আপনি সন্তানকে টাকা ইনকামের শিক্ষা দিয়েছেন, কিন্তু নৈতিকতা শিক্ষা দেন নাই। এই কারণে সন্তান ঠিকই টাকা ইনকাম করতেছে, কিন্তু আপনাকে যে একটা সুন্দর প্লেসে রাখার, আপনাকে যে আদর যত্নে রাখার, উফি ওয়ালা তানহার হুমার মধ্যে রাখার মতো এই শিক্ষা তো আপনি দেন নাই। টাকার ইনকামের শিক্ষা দিয়েছেন, সেও টাকা ইনকাম করতেছে, আর আপনি আপনার জায়গায় আপনি তো নৈতিকতা শিক্ষা দেন নাই। এই জন্য আপনার আমলনামায় সে যতদিন দুনিয়ার মধ্যে থাকবে, যতগুলো পাপ করবে, ততগুলো গুনাহ আপনার আমলনামায় যেতেই থাকবে। এটা হলো সদকায়ে জারিয়া বা গুনাহে জারিয়া। আবারও বলি, অতিরিক্ত ইনকাম না হালাল ইনকাম? জোরে বলেন, অতিরিক্ত না হালাল? এটা 100% মনে করবেন, কথা লম্বা হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়াজাদু মা আমিলু হাযিরা। যেদিন আপনি ইন্তেকাল করবেন, আপনার সামনে আমার সামনে আমলনামাটা আনবে, সেই দিন আমরা আশ্চর্য হয়ে বলবো, ইয়া লাইতানা মা লিহাযাল কিতাব। আফসোস করে ভয়ঙ্করভাবে বলবো, আল্লাহ এটা কেমন বই, এটা কেমন আমলনামা। আমাদের যে আমলনামা লিখতে যে ফেরেশতাগুলোকে আপনি নিযুক্ত করছেন, এরা কি জীবনে কোনো দিন ছুটি নেয় নাই? এদের কি বৃহস্পতিবার শুক্রবার ছিল না? এদের কি অন্যান্য কোনো দিবস ছিল না? এরা শুক্রবার নেয় নাই? একদম সূক্ষ্ম থেকে সূক্ষ্ম আমলগুলো তারা কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রাখছে। সেগুলো আপনার সামনে তুলে ধরবে, সেগুলো আপনি দেখে চিন্তা করবেন যে কোনো আমলই তো আল্লাহ বাদ দেয় নাই। কোনো আমল একদম ছোট্ট থেকে ছোট্ট, যেটাকে একসময় বিজ্ঞানীরা বলতো পরমাণু সবচেয়ে ছোট, এরপরে মডার্ন যখন আসছে তখন বলছে অণু, এরপরে বলছে না অণুর চেয়ে আর ছোট নাই, অণু হলো সবচেয়ে নিচে, এটার আর ভাঙ্গা যায় না। কিন্তু আধুনিক বিজ্ঞান আইসা বলতেছে না, এটারও ভাঙ্গা যায়, এটারও ভাঙলে আরও 3টা হয়। তো যত বিজ্ঞান আবিষ্কার করুক না কেন, এর চেয়ে আরও ছোট যদি আমল এবং ভালো কাজ মন্দ কাজ যেটাই করেন না কেন, এগুলোও কিন্তু আপনার আমলনামায় লিপিবদ্ধ থাকবে। আপনি কাউকে হাসিতে কিছু বলেন, খুশিতে কিছু বলেন, গালাগালি দিয়ে কিছু বলেন, ধমকে কিছু বলেন, 1 টাকা দান করেন, চুরি করেন, যা কিছু করেন, কোনোটা আপনার আমলনামা থেকে বাদ যাবে না। প্রত্যেকটা আমলনামায় থাকবে, এবং এর জাররা পরিমাণ হিসাব আল্লাহর কাঠগড়ায় দিতে হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত এবং হেফাজত দান করুক। জোরে বলেন আমিন। আরও জোরে বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।